বোন রেখে গেছে। আজকে যদি আপনি আমার বাবা ভাইসে থাকতো, হয়তো বাবাকে একটা লঙ্গি কিনে দিতাম, নয়তো একটা পাঞ্জাবি বানাই দিতাম। যাদের মা বাবা নাই, ওনাদের আজকের দিনে উচিত ছিল সেই বাবার ভাইকে অথবা বাবার বন্ধুকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া, একটা লঙ্গি কিনে দেওয়া। মা নাই তো মায়ের বোনকে, মা নাই মায়ের বান্ধবীকে একটা পাঞ্জাবি কিনে দেওয়া, একটা জামা কিনে দেওয়া, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া। যদি আপনি ওদেরকে হাদিয়া দেন, তাদের মন খুশি হয়ে যায়। রাসূলের সেই বাণী অনুযায়ী আপনার মাকে আপনি কিনে দিলে যে সব পাইতেন, আপনার মায়ের বোন বা বান্ধবীকে সেই কাপড় বা শাড়ি উপহার দিয়ে আপনি সেই সবই পাই যাবেন। কিন্তু আমাদের উচিত ছিল আজকে দেওয়া। কেন? এখন প্রশ্ন হইতে পারে, বাবা নাই, বাবাকে কিনে দিতাম, মসজিদে দান করে দিব, মায়ের বান্ধবীকে কেন দিব? এমনও হইতে পারে যে আপনার মা আপনার মায়ের বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, যেটা আপনি জানেন না। এখন এমনও হইতে পারে আপনার মায়ের সেই বান্ধবী ছোটবেলা আপনাকে অনেক জামা কাপড় কিনে দিয়েছে, যেগুলো আপনি জানেন না। তার কাছে আপনার মা ঋণী হয়ে আছে, আপনার বাবা ঋণী হয়ে আছে। তাদের ঋণগুলো পরিশোধ করার সুন্দর একটা সিস্টেম হলো ঈদের দিন মা বাবার বান্ধবী বা বন্ধুকে কিছু হাদিয়া দাও। তাহলে আপনি আপনার বাবাকে দান করে যে সব পাইতেন, আপনার মাকে দিয়ে যে সব পাইতেন, আপনি সেই সবের মালিক হয়ে যেতেন। এখন বলেন, আপনি আমার জিন্দেগির পুরো হায়াতটা প্রায় শেষ হয়ে গেছে। অনেকের দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। আপনি যে মারা যাইবেন, আমি যে মারা যাব, একটা আলামত শুরু হয়ে গেছে। আপনি আমি কি করলাম জিন্দেগির ভিতরে? আমার মৃত্যুর কথা বলার কারণ হলো, ঈদের দিন তো খুশির দিন, তাহলে মৃত্যুর কথা বলার দরকার থাকে। ঈদ মানে আনন্দ করবো, জাহান্নামের বয়ান শোনা কেন দরকার কি? প্রশ্নটা থাকতে পারে মনের ভিতরে। আমার কথা হলো, ঈদ মানে আনন্দ। আমাদের সবচেয়ে বড় আনন্দ হলো জান্নাতের দারুস সালামের মাঠে যখন আমরা এগুলো সবাই একসাথে বসতে পারবো, সুবহানাল্লাহ। সেই দিন আমাদের সবচেয়ে বড় আনন্দ হলো ঈদের দিন। সেদিন মহান রব্বুল আলামিন বক্তার চেয়ারে বসা, সভাপতির চেয়ারে বসে রাখ দিবেন যে আজকের প্রধান অতিথি হবে আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির চেয়ারে বসবেন। আমন্ত্রিত অতিথির চেয়ারে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আর আল্লাহ তাআলা সভাপতিত্ব করে বলবেন, দাউদ তুমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করো। ধারাবাহিকভাবে একে একে তেলাওয়াত করবেন। আর আল্লাহ তাআলাও এক সময় তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে যেদিন আমাদেরকে সামনে নিয়ে বসবেন আর বলবেন, বান্দা জিন্দেগিতে অনেক কষ্ট করেছো, আমার জন্য নামাজ পড়েছো, আমার জন্য রোজা রেখেছো, আমার জন্য যত কষ্ট করার কাম দিনের জন্য কষ্ট করেছো। আজকে তোমরা কি চাও বলো বলো বলো। মানুষে বলতে পারবে না, হতভম্ব হয়ে যাবে। তারা বলবে জান্নাত পাওয়ার কথা ছিল, জান্নাত পেয়ে গেছি। জাহান্নাম থেকে বাঁচার কথা ছিল, পয়সা গেছি। জান্নাতে আল্লাহ তাআলা যা বলছিলেন দিবেন, সমস্ত কিছু পেয়ে গেছি, বাকি তো কিছু নাই। তখন আল্লাহ তাআলা তাও কেন প্রশ্ন করলেন, তোমাদের কি বাকি আছে বলো বলো। বান্দারা হতভম্ব হয়ে যাবে। নবী সাইয়্যিদুল মুরসালিন বলবেন, আল্লাহ আমাকে আপনি পারমিশন দিয়ে দেন, আমি আমার উম্মতদেরকে মনে করাই দিই তাদের কি এখনো বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, না 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 হাবিব, আপনি বলবেন না, আপনি বলবেন না।
আপনার উম্মতরাই বলে যাক যে তাদের কি বাকি আছে, তাদেরকে কি দেয় নাই আমি এখনো। এক সময় আল্লাহ তাআলা পারমিশন দিবেন, হে জাতির উলামায়ে কেরাম, হে জাতির রাহবার, তোমরা বলিয়া দাও, তোমরা বলিয়া দাও তোমাদের কোন জিনিস পাওয়া হয় নাই। তখন জাতির রাহবার গুলো বলে দিবে, হ্যাঁ আপনারা সকলে এক বাক্যে বলুন, আল্লাহ জান্নাত পেয়েছি, যে জাহান্নামের তো তাও শান্তিতে থাকতাম, যে তোমাকে পাওয়া যাইতাম। জান্নাত পাইছি, সব পাইছি, পুরো গিলমান সব পাইছি, যা বলছিলা তাই পেয়ে গেছি, একটা মাত্র জিনিস পাই নাই, যেটা হলো তুমি মহান রবের দর্শন আমি পাই নাই। এই বলছিলা রোজা রাখলাম, মানে আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তুমি যদি রোজা রাখো আমি আল্লাহ তোমার হব, তো বিনিময়ে তুমি আমার হওয়ার কথা ছিল, আমি জান্নাত পাইছি কিন্তু তোমাকে পাই নাই, একমাত্র তোমার দর্শনটাই বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে কষ্ট করছো, রোজা রাখছো, নামাজ পড়েছো, এখন যাও যাও আমার দর্শন নিয়ে আনো। আল্লাহ তাআলা রহমতের চাদর যখন টান দিয়ে খুলবে, প্রত্যেকটা বান্দা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাবে। এক অজ্ঞানে শত শত বছর কাটে যাবে, বলুন না সুবহানাল্লাহ। ওই দিনটা পাওয়ার জন্য, ওই দিনটাকে উপভোগ করার জন্য আজকে আপনার কান্না করা উচিত, হাসা উচিত না। আমি এই জন্য বারবার আপনাকে বলতেছি, মৃত্যুর কথা স্মরণ করাইতেছি, কারণ ঈদের দিনে হাসবো, হাসার দিন, খুশির দিন, তো কান্দার দিন কেন? আমি এটা বলতেছি, খুশিটা আমাদের বড় ঈদ তো সেইটা যেদিন দারুস সালামের মাঠে আমরা এটা বসবো। এর জন্য আপনি আমার উচিত আজকে থেকে প্রকৃত ভাবে তওবা করে নেওয়া, যে আল্লাহ ভুল তো করে ফেলাইছে। আর তুমি তো বলছো যে রোজা রেখে মাপ চাইলো, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। সুতরাং আপনি আমার উচিত আজকে ভালোভাবে তওবা করে নেওয়া। সম্মানিত মুসল্লি সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো